সুপ্রিয় দর্শক, আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা আসলে খুবই কমন। অর্থাৎ বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার মধ্যে আসলে ইদানিং বেশ সমস্যার সৃষ্টি হচ্ছে। এটি একটি কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রায়শই দেখা যায় বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার মধ্যে কোনো না কোনো বিষয়ে তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব বাড়ছে, পারস্পরিক আস্থাহীনতা বাড়ছে। তাই এই বিষয়ে কিছু ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আমি আজকে বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার মধ্যে যে চুক্তিপত্র হয় সেই বিষয়ে কোনো কথা আমি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি না। এই বিষয়ে আপনারা অনেক নলেজেবল আমি মনে করি। এই বিষয়ে আপনাদের সামনে আসলে শেয়ার করার মতো কোনো কিছু আমার নাই। তারপরে কয়েকটা জিনিস আমি আপনাদের মনে করে দিতে পারি যে বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার মধ্যে যে চুক্তিপত্র হয় সেই চুক্তিপত্রে আসলে সাধারণত কি কি জিনিস থাকা উচিত। যেমন হতে পারে মাসিক ভাড়া কত হবে, কতদিন পরে এই ভাড়া বৃদ্ধি করা যাবে, তারপরে বাসার যদি কোনো কিছু নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে জরিমানা কেমন হবে, বাড়িওয়ালা কতটুকু ব্যয় করবে বা ভাড়াটিয়া কতটুকু ব্যয় করবে, আবার বাড়ির গেট কটার সময় বন্ধ হবে, ভাড়াটিয়া বাড়ি ছাড়ার আগে কতদিন আগে জানাতে হবে, সার্ভিস চার্জ, পানির বিল, গ্যাস বিল এগুলো কে বেয়ার করবে ইত্যাদি। এই কমন বিষয়গুলো আপনাদের সবারই জানা আছে। আমি আসলে সেগুলো নিয়ে আলোচনা করে আপনাদের সময় নষ্ট করতে চাই না। আমি শুধু একটি বিষয়ে এমফাসাইজ দিতে চাই, যেটা আসলে আমরা সবাই জানি কিন্তু প্রায়শই আমরা এটা নেগলেক্ট করি। সেটা কি? যেমন যারা ভাড়াটিয়া আছেন, যে বাড়িটা আপনি নেবেন বলে মনস্থির করেছেন এবং অ্যাডভান্সও দিয়ে দিয়েছেন, কিন্তু একটি বিষয় আপনি উপেক্ষা করে গিয়েছেন। সেটা কি? সেটা হলো আপনি ভাড়া নেওয়ার আগে এই বাসায় আপনার পূর্বে যিনি ছিলেন তার সম্বন্ধে কি আপনি জানার চেষ্টা করেছেন? অর্থাৎ আপনার পূর্বে যিনি এই বাড়ি থেকে চলে গিয়েছেন তিনি আসলে কি কারণে গেলেন, কোন পরিস্থিতির কারণে গেলেন, এটা কি আপনি জানার চেষ্টা করেছেন বা আমরা জানার চেষ্টা করি? আমার তো মনে হয় অধিকাংশ মানুষই জানার চেষ্টা করে না। আপনি ভাড়া কনফার্ম করার আগে আপনি বাড়িওয়ালার কাছে পূর্বের যে ভাড়াটিয়া ছিল তার নাম্বারটা আপনি চাইতে পারেন। তার সাথে আপনি একটু কথা বলে দেখতে পারেন যে ভাই আপনি তো ছিলেন, তো এখানে পরিবেশ কেমন, আপনার কি কি জিনিস ভালো লেগেছে, আপনার কি কি জিনিস খারাপ লেগেছে ইত্যাদি বিষয়গুলো কিন্তু আপনি জেনে নিয়ে ভাড়া কনফার্ম করলে আপনার যে ভবিষ্যৎ সমস্যাগুলো সৃষ্টি হতে পারে সেই সমস্যাগুলো থেকে আপনি খুব সহজেই মুক্ত হতে পারেন। কিন্তু এই বিষয়গুলো আমরা আসলেই খেয়াল করি না। কয়জন মানুষ আছে আপনারাই বলেন যে আমার পূর্বে যে ভাড়া ছিল তার সম্বন্ধে খোঁজ খবর নিয়ে ওই বাসা ভাড়া কনফার্ম করা? আমার তো মনে হয় পার্সেন্টেজ অনেক। আবার যারা ভাড়া দিচ্ছেন অর্থাৎ বাড়িওয়ালা, তারা বাসা বা বাড়ি ভাড়া দেওয়ার আগে যে ভাড়াটিয়া কনফার্ম করতে যাচ্ছে তার সম্বন্ধে আপনি খোঁজ নিতে পারেন। তার কাছে তার আগে যে বাসায় ছিল সেই বাড়িওয়ালার নাম্বার নিতে পারেন, কন্ট্যাক্ট নাম্বার নিতে পারেন। সেই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি সেই বাড়িওয়ালার কাছে জানতে পারেন যে আসলে কি কারণে সে ওই বাসা ছেড়ে দিয়েছে। আপনি ওই বাড়িওয়ালার সাথে আলাপ করলে অনেকটা ইনফরমেশন আপনি ভাড়াটিয়া সম্বন্ধে পেতে পারেন, যেগুলো কিন্তু সচরাচর আপনার পাওয়া যায় না। আর ভাড়া দেওয়ার আগে যদি এই ইনফরমেশন গুলো আপনি কালেক্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি সঠিক মানুষকে আপনার বাসা বা বাড়ি ভাড়া দিতে পারবেন। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এই জিনিসগুলো আমি জানি, কিন্তু আসলে প্রয়োগ করা হয় না। সচরাচর আমি যে বিষয়টা উপস্থাপন করলাম এই বিষয়টা আমার মনে হয় মানে অধিকাংশ মানুষই প্রয়োগ করে না। কিন্তু এইটা যদি আপনারা প্রয়োগ করতে পারেন, আমি নিশ্চিত বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার মধ্যে যে দ্বন্দ্ব দেখা যায় বা যে সমস্যা অ্যারাইজ করে সেই সমস্যা থেকে অনেকটাই মুক্ত হওয়া যাবে। আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাই না।
আশা করি আমি যে জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যে যেখানে আছেন ভালো থাকেন, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।